আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের পর্বে আমি ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে তৈরি করব অসম্ভব মজার একটি ডেজার্ট। কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। রাতে ভিজিয়ে রাখা ভাতে চাল নিয়েছি। এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। হাফ কাপ রেগুলার তেল থেকে অল্প একটু দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিচ্ছি। এখন ব্লেন্ডার করে নিব। এই তো ব্লেন্ডার করা হয়ে গেল। চালের মিশ্রণটা ঠিক এরকম হবে। মিশ্রণটা এখন বাটিতে ঢেলে নিব। বাকি তেল ছিল দিয়ে দিচ্ছি। 1 চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিব। 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পরে। একটা পেপার সাইজ মতন কেটে নিয়েছি। এখন একটা মোল্ডের উপর দিয়ে দিচ্ছি। একটু রেগুলার তেল ব্রাশ করে নিচ্ছি। প্রথমে একটা কেক বানিয়ে নিচ্ছি। এরপর ডেজার্টটা তৈরি করে নিব। কেকের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মোল্ডটা এভাবে ট্যাপ করে নিচ্ছি। একটা কাঠির সাহায্যে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। এর ফলে এয়ার বাবলস থাকলে তা নষ্ট হয়ে যাবে। একটা প্যানে পানিটা হাই হিটে গরম করে নিয়েছি। এখন কেকের মলটা বসিয়ে দিচ্ছি। 25 মিনিটের জন্য কেকটা ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 25 মিনিট পর। এই কেকটা হতে বেশিক্ষণ সময় লাগেনি। কেকটা চারপাশ থেকে একটা ছুরির সাহায্যে তুলে নিচ্ছি। নিচের পেপারটা তুলে নিচ্ছি। কেকটা স্পঞ্জি হয়েছে। ছুরির সাহায্যে কেকটা ভাগ করে নিচ্ছি। আরও এক ভাগ করে নিচ্ছি। এইভাবে সবগুলো কেক কেটে নিচ্ছি। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। হাফ চামচ ফুড কালার। এখন পরিমাণ মতন পানি দিচ্ছি। একটা চামচের সাহায্যে মিক্স করে নিব। আগে থেকে আমি হাফ কেজি দুধ জাল দিয়ে রেখেছি। তোমরা চাইলে এখানে গুঁড়া দুধ ইউজ করতে পারো। আমি লিকুইড দুধ নিয়েছি। ফুড কালার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তোমরা এখানে চাইলে স্বাদ বাড়ানোর জন্য কনডেন্স মিল্ক দিতে পারো। আমার হাতের কাছে ছিল না, তাই স্কিপ করেছি। ডেজার্টের জন্য যে মিশ্রণটা করেছি সেটা এখন দিয়ে দিচ্ছি। তোমরা এই ডেজার্টটা শুধুমাত্র ভাতের চাল দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারো। এই রেসিপিটা তৈরি করতে আমার বেশিক্ষণ সময় লাগেনি। মেহমান আসলে খুব সহজে ঝটপট করে বানিয়ে নিতে পারো। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে, এই স্বাদ ভুলা যাবে না। আশা করি এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগেছে। বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।